আমি যখন প্রথম আসি সিকিম ফার্স্ট টাইম, তো আমি ছিলাম এই যে হেডকোয়ার্টারের কাছে। বাহ, কি জায়গা হয়ে গেছে, এখন চিনতে পারা যায় না ভাই। সিকিমে ঢোকার আগে জ্যামটা দেখো খালি। প্রায় অলরেডি আমরা 3 কিলোমিটার জ্যাম ক্রস করে এলাম। এরপর আর এগোতে পারিনি, কেন ওদিক দিয়ে এখন প্রচুর গাড়ি আসছে, এরাও আটকে ছিল। এই যে দেখো সব আসছে। প্রায় 3 কিলোমিটার ঝাঁক করে সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে এসে আর বেরোতে পারিনি। দেখো ভিউ দেখো, আর এই তিস্তা নদী অসাধারণ। একটা উপরে হালকা ধোঁয়া, এটা খালি চোখে দেখতে পাচ্ছি, মেবি ক্যামেরায় আসছে না। আর উপরে দেখো একদম হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে থেকে আবার একটা নতুন রাইড চালু হতে চলেছে, যেটা হচ্ছে সিকিমের বিখ্যাত সিল্ক রুট, সবাই চেনো। এবারে একটু নতুন কিছু এক্সট্রা ওর সঙ্গে অ্যাডভেঞ্চার আরও হতে চলেছে। এবারে আমি আছি এবং আমার সঙ্গে আরও 3জন আছে, যেরকম প্রতিবারের মতো দেবরাজদা থাকে, এবং আরও 2জন আছে, পলাশ এবং দীপ। তো যেহেতু কালকে আমরা শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ির পথে আর কোনো ভিডিও করিনি, এবং কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, মানে বলার মতো না। সারা রাস্তায় সেরকমভাবে ভিডিও বানাতেই পারিনি, সারাক্ষণ রেনকোট এই নিয়ে চলেছে। তো আজকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে। এই মুহূর্তে আছি শিলিগুড়ির বাগডোগরার কাছে, আর এখান থেকে আমরা যাব আজকে গ্যাংটক থেকে আমাদের পরপর প্রোগ্রাম চালু হবে। এবং আজকের ওয়েদার কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো আছে, ঠিকঠাকই আছে। আকাশে মেঘ আছে যদিও, দেখা যাক কতদূর কী হয়। তো জাস্ট লাগেজ বাঁধছিলাম, আমি না ভিডিওটা স্টার্ট করে দেয়, এই টাইমটাই ঠিক আছে, খুব সুন্দর ওয়েদার। পরে ওয়েদার কীরকম হবে জানি না, ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরোচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে, এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। চলো। তো এখন বাজে 7:45, আর আমরা রাইড স্টার্ট করলাম। ওয়েদার কিন্তু আবার খারাপ হতে আরম্ভ করে দিয়েছে, মনে হচ্ছে আজকেও রাস্তায় ভোগাবে, তবে জানি না কতটা কি হবে। এখনো পর্যন্ত সবই ঠিকঠাক দেখতে পাচ্ছি, সবাই চলে এসেছে। তো চলো এগোনো যাক, চলো সবাই। আচ্ছা, আমাদের সামনে আছে দেবরাজদা, মাঝখানে দ্বীপ আর পলাশ, এবং আমি পেছনে থাকছি। কেন এই রাস্তাতে আমাদের পলাশ বা দ্বীপ প্রথম, পলাশের একদম প্রথম, দ্বীপ তবুও এসছে, পলাশের একদমই প্রথম বাইক নিয়ে। তো সেই জন্যেই আমি পেছনে থাকবো। তো আমরা একদম বাগডোগরার কাছেই ছিলাম, এই ফ্লাইওভারটা দিয়ে পুরো টার্ন নিচ্ছে। এবারে পিছনে থাকার এই একটাই অসুবিধা, কে কোথায় যাচ্ছে বোঝা মুশকিল। তো চলো সোজা সোজা। সবাইকে নিয়ে বেরোনা, এটাই হচ্ছে সকালবেলা একটা বড় দায়িত্ব থাকে। আমি আর দেবরাজদা বেরোলে তো কোনো প্রবলেমই নেই, এতগুলো ট্যুর করে এসেছি দুজনে মিলে, খুব সুন্দর ট্যুর হয়েছে। একটু শেখাতে হচ্ছে নতুন করে, সেটা কোনো ব্যাপার না। চলো, ওয়েদার কিন্তু আকাশে মেঘ আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে পাহাড়ের দর্শন হয়ে গেল আমাদের এখন থেকে। ওই দেখো দূরে পাহাড় দেখা আরম্ভ হয়ে গেছে। ক্যামেরাতে কতটা হয়ে যাচ্ছে জানি না। বেশ সুন্দর মেঘ জমে আছে। আর এটা হচ্ছে শিলিগুড়ির যে আর্মি এরিয়া, আর্মি ক্যাম্প, এই যে শুরু হয়ে গেছে। এই পাশ দিয়ে যে ব্রিজটা দিয়ে এলাম, ফ্লাইওভারটা চালু হয়ে গেলে কিন্তু এই রাস্তার যে জ্যামটা, এই জ্যামটা কিন্তু আমাদের অনেকটা কমে যাবে, অনেকটা জ্যাম কমে যাবে, পুরো শিলিগুড়িকে বাইপাস করে দিচ্ছে।
আর এটা একটা বড় শিলিগুড়ির বেস ক্যাম্প, একটা ইস্টার্ন কমান্ডের করিডোর একদম বলতে গেলে এটা। আমরা এই যে সকাল সকাল বেরিয়ে এলাম, এই রাস্তাটা ক্রস করলাম, এটা কিন্তু আমাদের খুব সুবিধা হলো। নাহলে যেই রাস্তাটা দিয়ে আমরা এলাম, উফ, এই রাস্তাটা যা জ্যাম থাকে না, এটাই একা 1 ঘন্টা নিয়ে নেয়। সেটা আমরা মোটামুটি 15 মিনিটে ক্রস করলাম। এখন আমরা মোটামুটি সেবকের রাস্তাতেই আছি, সেবক রোড যেটাকে বলা হয়। আর আর্মি ক্যাম্পের সঙ্গে এখানকার বিখ্যাত হচ্ছে এটা পুরো মহানন্দা ফরেস্ট রেঞ্জ। একটু আগে গেলেই হবে, দেখা যাবে। এই রাস্তায় গাড়ি চালিয়েও মজা, ভিউ দেখে তো আলাদা মজা। কিন্তু আমাদের কাছে ভয়ের কারণ এখনো একটাই হয়ে আছে, সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদার কিন্তু বেশ ভালোই মেঘলা হয়েছে, মানে বৃষ্টির চান্স আছে, ওয়েদার রিপোর্ট ওটাই বলছে। দেখি যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমরা বৃষ্টিটাকে অ্যাভয়েড করতে পারবো। এই সেই বিখ্যাত মহানন্দা ফরেস্টের রেঞ্জ এইটা। এখানে কিন্তু ভেতরে সাফারি হয়, এদিকটা আর্মি কোয়ার্টার পুরো, আর এদিকটা পুরোটা ফরেস্ট রেঞ্জ। আগে আছে আমাদের বিখ্যাত বেঙ্গল সাফারি, ভিতরে সব ছোট ছোট কটেজও আছে। কটেজ বলতে মানে এখানকার কর্মচারীদের থাকার, রোড কনস্ট্রাকশন, আর্মিদের কাজের লোকেরা থাকে। এই রাস্তায় বহুবার গাড়ি চালিয়েছি, আর একটা যতবারই আসি ততবার একটা আলাদা ফিল, অন্যরকম ফিল একদম। খুব সুন্দর বললে হবে না। ইন্ডো টিবিটিয়ান বর্ডার পুলিশ এটাকে বলা হয়, আমরা শর্ট ফর্মে আইটিবিপি বলি। এটা আইটিবিপির এরিয়া আছে, বিএসএফ আছে, সবাই এখানে আছে। এই রাস্তায় গাড়ি চালিয়ে আলাদা মজা। এরা গাড়িটা ঠিক চালাতে পারছে না, আমাকে দিলে তো ফাটিয়ে চালাতাম গাড়ি একদম। আমরা এবার আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করবো। দূরে পাহাড় দেখা তো যাচ্ছি, আর দেখো পাহাড়ের উপরে কত সুন্দর মেঘটা জমেছে, দেখো। ভয়ের জিনিস, কিন্তু দেখতেও সুন্দর লাগছে। বৃষ্টি তো মনে হচ্ছে একদম অবধারিত, যা ওয়েদার বলছে। দেখো চারিদিকটা একবার খালি, ও অসাধারণ অসাধারণ। এই রাস্তা জয়েরা ভেবেছিলাম যে জ্যাম হবে না, তো জ্যাম ভালোই আছে, কিছু করার নেই, এইভাবে আমাদের যেতে হবে। আবার চলে এসেছি করনেশন ব্রিজ। জাস্ট কয়েক মাস আগেই এখানে এসেছি, জুলাই মাসে। আরে বাস, কোনো বড় মিনিস্টার যাচ্ছে, এসকে মানে সিকিমের সিএম যাচ্ছে মনে হয়, বুঝতে পারছি না। কনভয়ের জন্য আমাদের দাঁড় করিয়ে দিল। এই হচ্ছে করনেশন ব্রিজ। এই ডান দিকে চলে গেলেই আমাদের ডুয়ার্সের রাস্তায় চলে যাওয়া যায়, ডুয়ার্স, গুয়াহাটি সব। আর এই সোজা কালিম্পং, দার্জিলিং হয়ে আমাদের গ্যাংটক। এই যে কালিম্পং এখান থেকে 42। আমরা কালীঝোড়ার খুব কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো ওপর দিকে আমাদের বেঙ্গল টু সিকিম যে রেল লাইন, সেটা অলরেডি হয়ে গেছে ব্রিজ ওখানে। আর এই যে ডান দিকে তিস্তা, কিছুক্ষণ পরে তিস্তা এবার আমাদের বাঁ দিকে চলে আসবে। আমরা যখন অলরেডি সিকিমের কাছাকাছি চলে আসবো, কিছুক্ষণ পরেই চলে আসবে, আমরা ব্রিজ একটা ক্রস করব। রাস্তা ভাই ফুল জ্যাম, সকালবেলা এতটা ভিড় হবে। অবশ্য সকালবেলায় এই রাস্তাতে ভিড় হয়, কারণ যারা উপরে থাকে তারা মার্কেটে আসে সকালের দিকে, যারা নিচে থাকে টুরিস্টরা
সব উপরে উঠে এই টাইমে কাজের সূত্রে অনেকে যায় সকালবেলা। সকালবেলা বলা যায় ভিড় থাকতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। খালি আমি কোনোদিন পাইনি সত্যি কথা বলতে, বরঞ্চ আমি বেলার দিকে গিয়ে দেখেছি খালি থাকে, মানে ওই 12টা 1টার পর এসব রাস্তাগুলো খালি থাকে। পলাশ আর দেবরাজ তো ফাটিয়ে গাড়ি চালাচ্ছে, দীপ আমার সঙ্গে আছে, ওভারটেক করতে বারণ করেছি, জায়গা বুঝে ওভারটেক। তো যত পাহাড়ের কাছাকাছি আসছে তত মেঘ আস্তে আস্তে বাড়ছে, আমরা উপরের দিকে উঠছি অ্যাকচুয়ালি, সেই জন্য মেঘের পরিমাণটা বেশি করে দেখা যাচ্ছে। তো আগে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে এখন আর সকালে ব্রেকফাস্ট করিনি, জাস্ট কফি খেয়ে বেরিয়ে চলে এসেছি। আগে দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়, সেরকম জায়গা থেকে দাঁড়াবো। তো চলো মোটামুটি এখানে একটু ব্রেকফাস্ট করে নিই, বৃষ্টিটা পড়ছে কিছু করার নেই। আমরা চলে এসেছি তিস্তা বাজারের সামনাসামনি, আর 3 কিলোমিটার না 4 কিলোমিটার গেলে তিস্তা বাজার। তো চলো খেয়ে নিই। তো মোটামুটি এই একটু অনেকটা ভিড় কাটিয়ে এসে আমরা দাঁড়িয়েছি, তিস্তা বাজার থেকে 5 কিলোমিটার আগে আছি আমরা। তো এই জায়গাটার সৌন্দর্যটা একটু তোমাদের দেখাই, দেখো ভিউ দেখো, আর এই তিস্তা নদী অসাধারণ। একটা উপরে হালকা ধোঁয়া, এটা খালি চোখে দেখতে পাচ্ছি, মেবি ক্যামেরায় আসছে না। আর উপরে দেখো একদম, তো আমরা খাবারের অর্ডার দিয়েছি ওয়াই দেবরাজার মোমো, আর দেবরাজার মোমো নিয়ে চলে গেছে হচ্ছে এই আমাদের পলাশের মোমো নিয়ে চলে গেছে দেবরাজদা ফটো তুলতে। ফটো তোলা হলো, দীপ ওখানে ভিডিও করছে। আরে বাস দেখো দেখো ফটোটা দেখো, খালি এই হচ্ছে দেবরাজা হাতের কাজ। আর এখান থেকে বসে তিস্তার ভিউটা, চলো খাওয়া দাওয়া করি তারপর বেরোই। তো ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতেই আবার বৃষ্টি এসে গেছে। আমরা অ্যাকচুয়ালি ছিলাম তিস্তা বাজারের আগেই, এই সামনে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে, আর এই নিচেটা হচ্ছে তিস্তা বাজার। এখানটাতে কোনো একটা জায়গায় দাঁড়াবো ভাবছি, যেরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে, যে আমাদের সামনে বাস স্ট্যান্ড আছে, এখানটাতে দাঁড়ানো যেতে পারে। এই যে সেই বিখ্যাত তিস্তা ব্রিজ, এটা কিন্তু কর্নেশন ব্রিজ না, কর্নেশন ব্রিজটা তো আগে ছিল, দেখিয়েছি। বৃষ্টি কিন্তু বেশ ঝিরিঝিরি পড়ছে, দেখা যাক কি হয়। এখন অবশ্য আমরা রেনকোট লাগাইনি, আরো দুজন কোথায় গেল দেখি। ঠিক আমরা তিস্তা ব্রিজ থেকে, আমরা তিস্তাকে আবার বাঁদিক ধরে এখন যাব পুরোটাই। তিস্তা ব্রিজ থেকে আমরা এটা বাঁদিকে পেয়ে গেলাম, এখান থেকে রংপুর 23 কিলোমিটার। আর বাঁদিকে তিস্তার ফ্লো কি, স্পিড কি, উড়িয়া পাস, অসাধারণ রাস্তা। এই দেখো সেই বিখ্যাত তিস্তা, এটাকে বহুবার গেছি এই রাস্তা দিয়ে, 2 হুইলার 4 হুইলার ট্রাকে করে গেছি এই রাস্তা দিয়ে, সবকিছু এক্সপিরিয়েন্স করা আছে। তবে যাই বলো, এবারে কিন্তু ওয়েদারটা আমাদের ছাড় করে দিল পুরো, শুধু আমাদের নয়, আরো যত টুরিস্ট গেছে সবাইকারই, কিছু করার নেই, সবাইকে সঙ্গে নিয়ে আমাকে চলতে হবে। আবার পাহাড়ে জ্যামের মধ্যে আমরা আটকে পড়লাম, আর এদিকে শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি। দেখো পুরো চারিদিকে মেঘ জমে আছে পুরো। আর এইদিকে একটা জিনিস কি, পাহাড়ে ওভারটেক করাটা ঠিক নয়, এখানে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো তিস্তা নদীর উপরে হালকা করে একটা মেঘের লেয়ার, দেখাতে পাচ্ছি না যদিও। এখন দেখা যাক এই জ্যামটা কতক্ষণে ছাড়ে, এই জ্যাম খেতে খেতে যেতে হবে আজকে, কিছু করার নেই। প্রচুর টুরিস্ট ঢুকেছে এখনো পর্যন্ত, তো
দেখি কতক্ষণে জ্যাম ক্লিয়ার হয়। ভাই সিকিমে ঢোকার আগে জ্যামটা দেখো খালি, প্রায় অলরেডি আমরা 3 কিলোমিটার জ্যাম ক্রস করে এলাম। এরপর আর এগোতে পারিনি, কেন ওদিক দিয়ে এখন প্রচুর গাড়ি আসছে, এরাও আটকে ছিল, এই যে দেখো সব আসছে। প্রায় 3 কিলোমিটার ঝাঁক করে সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে এসে আর বেরোতে পারিনি। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় এখন বাজে হচ্ছে 11টা 39, 3টে তো বাজবেই। আইডিয়া সেটাই বলছে, ভালো রকম জ্যাম হয়েছে, প্রচুর গাড়ি ফেঁসে আছে। আগে একটা আর্মির গাড়ির জন্যই মনে হচ্ছে ওটা হয়েছে, আর্মির গাড়িটা দাঁড়িয়ে আছে এখন। তো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি এখান থেকে। সিকিম বর্ডার আর বেশি দূর নয়, ওই 8-10 কিলোমিটার মতো হবে হয়তো, মেবি, দেখি। অনেকক্ষণ বাদে জ্যামটা ছাড়লো। অ্যাকচুয়ালি ওখানকার রাস্তাটা পুরো ভেঙে গেছে, আপ অ্যান্ড ডাউন, একটা ডাউন তারপরে গিয়ে পুরো রাস্তাটা ভেঙে গেছে, যা আর্মি দাঁড়িয়ে হাফ হাফ করে গাড়ি ছেড়ে, মানে 10টা গাড়ি যাচ্ছে, 10টা গাড়ি আবার পাস করছে, এরমভাবে করেই করাচ্ছিল, যার জন্যই রাস্তাটা এতক্ষণ টাইম। তবে আমরা কিন্তু প্রায় 3-4 কিলোমিটার জ্যাম আমরা ক্রস করে এসেছি, এইটা একটা খুব ভালো জিনিস হয়েছে। এদিকে কিন্তু এখনো বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে যদিও, কিন্তু বৃষ্টি এখন নেই। সামনে আর্মির গাড়ি যাচ্ছে, ক্রসিং এর কোনো জায়গাই নেই, আর ধুলো তার সঙ্গে। এদিকে বৃষ্টি নেই, সূর্যের আলো, দেখা যাক কত যেতে পারি। প্রায় 1 ঘন্টার ওপর জ্যামে দাঁড়িয়ে, 1 ঘন্টার বেশি হবে, এই মোটামুটি বেরোলাম। তো এখান থেকে আমি ডিস্টেন্সটা দেখলাম, রংপো, এখান থেকে রংপো এখনো 9 কিলোমিটার। হোটেল আমার আমাদের হোটেল বলা আছে এবং ফোনও করে দিয়েছি। প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম, শুধু আমি একা নয়, সবাই ওই জ্যামেতে ফেসেছিল, কিছু করার নেই। তবে রাস্তা কিন্তু এদিকের পরিষ্কার, এবং সব থেকে বড় জিনিস যে ভয়টা পাচ্ছিলাম, ওয়েদার কিন্তু অনেকটাই এদিকে পরিষ্কার। সাদা মেঘ আছে, কালো মেঘ নয়, যে বৃষ্টি হওয়ার মেঘ যাকে বলে সেরকম নয়। একটু রাস্তা এই যে মাঝে মাঝে এগুলো একটু খারাপ আছে, এইগুলোকেই দেখে দেখে যেতে হবে। এই যে বাস, এরা খুব ডেঞ্জারাস। তো চলো ভাগাও গাড়ি। মজাটা একটু নেওয়া যাক। অনেকক্ষণ জ্যামে কাটিয়েছি, একটু মেকআপ তো দিতেই হবে। আমি জানি না বাকিরা কি করছে, আমি একটু মেকআপটা দিই। ভাই পাহাড়ে 85-90 কি তুলছি ভাই, তাই খুঁজে পাওয়া মুশকিল আছে। চলো ভাই, নির্বিড় জায়গা, জায়গাটা এইখানটা দেখো একদম। এই জায়গাটা আমি যতবারই আছি, সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে। আমি কোনো একদিন আসবো, এইখানে একটু সময় কাটাবো। এইখান থেকে তিস্তাটা একদম সামনে দেখা যায়, এখান থেকে তিস্তাটা একদম সামনে। এই রংপুর 7 কিলোমিটার, আমি রংপুর আগে গিয়ে ওদের জন্য ওয়েট করবো, কারণ এতটা ফাঁকা পেয়েছি, আর ছাড় নেই। এখান থেকে গ্যাংটক 38 কিলোমিটার। এটা আমরা রংপুরকে বাইপাস করলাম। আগে পিছনে পুরোনো ছিল এইখান দিয়ে, এখন এটা নতুন বাইপাস। ওই যে ওপরে লেখা সিকিম দি গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, আর
আগের ওই দিক দিয়ে রাস্তাটা ছিল, এইটা পরে তৈরি হয়েছে। ওইখানে অ্যাকচুয়ালি একটা চেকপোস্টও আছে। এই যে রংপুর সিটি। যারা জুলুকের দিকে যায় বা আমাদের কি বলে ঋষিখোলা বা রোয়াথান যাবে, তারা ওই দিক দিয়ে চলে যাবে। আর এখানকার এই যে তিস্তা পাশ দিয়ে চলেছে। ওয়েলকাম টু সিকিম, আই লাভ সিকিম। তো সত্যি কথা বলছি, আমি সিকিম এটা নিয়ে বলা যায় আমার আমার হিসাবে আমি হিসাবটা রেখে দিয়েছি যে এটা নিয়ে আমার হিসাবে এটা নিয়ে আমার 23 বার সিকিম, 23 বার 24 বার, সরি 24 বার সিকিম হচ্ছে। এখনো কিন্তু সিকিমের প্রতি ভালোবাসা একটুও কমেনি আমার। এবার রাস্তাটা দেখার আছে। সিকিমের রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা। তবে বর্ষাকালেতে একটা কথা কি, বর্ষাকাল এখনো চলছে হিসাব মতো আমাদের এখানে, রাস্তার কোনো গ্যারান্টি নেই। তবে মোটের ওপর রাস্তাটা বেশ ভালোই মনে হচ্ছে, বেশ অনেক চওড়াই রাস্তা এখানকার। আগে এখানকার রাস্তা কিন্তু খুব খারাপ ছিল সত্যি কথা বলতে, ডেভেলপ আস্তে আস্তে হয়েছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। এখান থেকে 40 কিলোমিটার গ্যাংটক, অ্যাপ্রক্সিমেটলি ঠিকঠাক গেলে 3টের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এবার গ্যাংটকের কতটা জ্যাম, সব থেকে বড় জিনিস গ্যাংটকের জ্যাম, এটা খুব ডেঞ্জারাস। সবাইকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে হবে। গ্যাংটক মোটামুটি আমরা ঢুকেই গেছি, বলতে এখান থেকে প্রপার গ্যাংটক হচ্ছে 10 কিলোমিটার। গ্যাংটকই বলা যায়, এটাকে গ্যাংটকই হিসাব মতো, কেন আগে ছিল আমাদের এখানকার যে মেফেয়ার রিসর্ট যেটা আছে ওটা আগেই ছিল। আর এখানকার খুব ভালো সিস্টেম দেখো, এখানকার সব ছোট শহর, ছোট রাজ্য আমাদের সব থেকে, কিন্তু খুব সুন্দর করে সাজানো। দেখেছো চারিদিক দিয়ে লোক কিন্তু এখানে রাস্তা দিয়ে হেঁটে যায় না, সব ম্যাক্সিমামটাই ফুটপাথ দিয়ে। আর সিটির মধ্যে যারা দেখা যায় তারা ম্যাক্সিমামটাই যারা বাইরে থেকে তারা এরা খুব রুলস মেনটেন করে চলে। খুব সুন্দর সাজানো গোছানো শহর, আমার প্রিয় শহর একটা। ইনি হচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী মিস্টার প্রেম সিং তামাং, এ ভেরি জেন্টলম্যান। গ্যাংটক এখান থেকে 4 কিলোমিটার। এখন আছি যে জায়গাটায়, এটার নাম হচ্ছে তাদং, লোয়ার তাদং। এখানে বলতে গেলে অফিস, কিছু কিছু হোটেলও আছে, অফিস টফিস গুলো এখানে আছে, হোটেলও রয়েছে প্রচুর। কিন্তু এখান থেকে গ্যাংটক প্রায় 5 কিলোমিটার, আর এটা নিচের দিকে, অনেকটাই নিচে। বেসিক্যালি যারা ঘুরতে আসে তারা চেষ্টা করে গ্যাংটকের এমজি মার্গের আশেপাশে থাকা বা উপর দিকে। আমরাও একটু উপরেই থাকবো, এমজি মার্গে, প্রপার এমজি মার্গে নয়, একটু উপর দিকে থাকবো। আবার বৃষ্টি শুরু হতে চলেছে, কিছু করার নেই ভাই, যেতে এইভাবেই হবে। পৌঁছে গেছি আমাদের প্রপার গ্যাংটকে একদম। তাদং এর পরে এই জায়গাটা সিটি পুরো। এখান থেকে আমাদের হোটেল আর 4.8 কিলোমিটার, বেশি দূর নয়। হচ্ছে এখানকার একদম সুন্দর করে সাজানো পার্কিং লট। যে গ্যাংটক 3 কিলোমিটার। সব থেকে বড় জিনিস এখানকার নো এন্ট্রি সিস্টেম গুলো আমার জানা নেই অর্ধেক জিনিস, সত্যি কথা বলতে। যেরকম লোক লাইন দিয়ে যায় আমিও সেরকম ভাবেই যাই। আর এখন সব, আগেতে সব নিচে দিক দিয়ে যেত, কিন্তু এখন সব ফ্লাইওভার হয়ে গেছে। আর ওপরে দেখো ফগ, দেখো ফগ, আমরা এই ওপরেই উঠবো। যে কিরম যাচ্ছে আমার দেখে দরকার নেই, আমি আমার লাইন আপে যাবো, যেরকম সবাই যাচ্ছে, কোনো তাড়াহুড়ো কিছু নেই, সিস্টেমে যাব। 13 মিনিট। এখানটা একটু ক্রাউড হবে কেন, একদম প্রপার। আর আমি রাজধানীতে আছি, আমি সিকিমের রাজধানীতে এই মুহূর্তে আছি।
তো আমাকে তো একটু সাবধানে যেতেই হবে। আচ্ছা, এইটা হচ্ছে নাম রোড এটা। আর আমি এখানেও থেকে গেছি, এই পাশের একটা হোটেলে ছিলাম আমি, খেয়াল পড়ছে না, অনেক বছর হয়ে গেল। মানে এই অঞ্চলে আমি বহুবার থেকে কাটিয়ে গেছি। আর আরেকটা কথা হচ্ছে, এখানকার একটা বড় ব্যাপার, এখানকার কিছু হোটেল আছে যার নাম 5 বছর, 10 বছর, 3 বছর অন্তর চেঞ্জ হয়। এর পেছনে একটা রিজন হচ্ছে, রিজনটা এটাই যে যে লিজ নেয় সে তার মতো নাম রাখে। এই যে হোটেল কাঞ্চনজঙ্ঘা ভিউ, এটার নাম ছিল আগে হোটেল কাঞ্চন ভিউ, এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমি ছিলাম মেবি, কোন হোটেলটা ঠিক মনে পড়ছে না। এখানে আমি, এই যে হোটেল হিলটপ, এটা জায়গাটার নাম হচ্ছে পানি হাউস। এখানে আমি প্রায় 3 ছিলাম। মানে আমি গ্যাংটকে এসেছি বহুবার, অবন্তি। আর সেই জন্যই আমি এখানে এলে একদিন এক্সট্রা স্টে দিই। সে আমার যতই যাই থাকুক, অনেকে বলবে ভাই কেন 2 দিন গ্যাংটকে কাটাচ্ছ, আমি এলে একদিন এক্সট্রা দিই। ফার্স্ট ডে যখন ঢুকি তারপরের দিনটা থাকি। আর পুরো রাস্তা খাড়াই উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই নিচে থেকে আমরা পুরো হেঁটে, আমি বিশেষ করে বলবো, হেঁটে পুরো ওপর এমজি মার্গ পর্যন্ত হেঁটে যেতাম, আবার হেঁটে আসতাম। ভালো লাগতো সব দেখতে দেখতে, দোকানপাট দেখতে দেখতে। আমি যখন প্রথম আসি সিকিম, ফার্স্ট টাইম, তো আমি ছিলাম এই যে হেডকোয়ার্টারের কাছে। বাহ, কি জায়গা হয়ে গেছে, এখন চিনতে পারা যায় না। এই ট্যাক্সি এখানটা কি ছিল আর এখন কি হয়ে গেছে। এত বড় শপিং মল, আগে এসব কিছু ছিলই না। এখানকার আবহাওয়াটাই আলাদা, এখানকার হাওয়ার নিঃশ্বাসটাই, মানে হাওয়ার গন্ধটাই আমার কেন অন্যরকম লাগে। তা ওখানকার ওয়েদারটা দেখো, আমরা চলেই এসেছি প্রায়, শুধু ওয়েদারটা দেখাবার জন্য দেখা করলাম। পুরো এখন মেঘের মধ্যে আছে। আর এখান থেকে আমাদের হোটেল 400 মিটার দেখাচ্ছে। ও, পুরো মেঘ জমে আছে দেখো। দাঁড়াও, রাস্তাটা দেখেছো? এই রাস্তাটা কিন্তু পুরো যাচ্ছে আমাদের সিলরুটের রাস্তায়। সো আমরা শেষ পর্যন্ত গ্যাংটক এসে পৌঁছেছি। এসেছি অনেকক্ষণ, সত্যি কথা বলতে গেলে আমি ভিডিওগ্রাফি আর করিনি। তারপর আমরা পৌঁছেছি প্রায় 3টে বেজে গেছিল। তা দেখেছো তোমরা, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আবহাওয়া খারাপ ছিল, ওয়েদার খুব প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে। তা একটু রুমটা সবাইকে দেখিয়ে দিই, কীরকম রুম আছে না আছে। খুব সুন্দর হয়েছে, আজকেও দেখাবো, কালকে সকালবেলার ভিউটাও আমি দেখাবো। চলো একটু ফ্রন্টে দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম। ব্যাপারটা কি, সব জিনিস ভিজে গিয়েছিল, একটু শুকোতে দিয়েছি। রুমটা দেখো, একটা 2জনকার শোয়ার বেড, সুন্দর রুম একদম। ঘরের মধ্যে টিভি থেকে আরম্ভ করে সব কিছু আছে। একটা বড় আলমারি রয়েছে। এই যে আমাদের পলাশবাবু চলে এসছে,
আর একটা জিনিস সব থেকে মজার দেখার মতো জিনিস, তো সেটা হচ্ছে গ্যাংটক সিটিটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি গ্যাংটক থেকে একটু সাইডে আছি। গ্যাংটক বলতে গেলে যেটাকে এমজি মার্গ বলে, এমজি মার্গ থেকে আমরা 2 কিলোমিটার সাইডে আছি সিলুট যাওয়ার রাস্তায়। আর এইখানে খুব সুন্দর ভিউ আছে, কালকে সকালবেলা দেখাবো সকালবেলা কি হচ্ছে না হচ্ছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু এমজি মার্গের দিকে যাবো। বহুবারই যাওয়া, গ্যাংটক আমাদের দেবরাদারও যাওয়া গ্যাংটক এমজি মার্গ। পলাশ এখনো পর্যন্ত এইদিকে সেরকমভাবে যায়নি, আসেনি, আর দ্বীপও আসেনি, ওদেরও একটু ঘুরিয়ে দেখাবার আছে। তা মোটামুটি চলো এমজি মার্গে যাই, দেখা যায়, একটু মার্কেটিং করবো আর কিছু কি দেবরাদা। তো চলো আবার দেখা হচ্ছে। তো আবার আর একবার চলে এসেছি গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গ। অনেকদিন পর বলবো না, জাস্ট ডিসেম্বর মাস, বছরে তো একবার করে বলতে গেলে আমার সিকিম হয়েই যায়। মেবি লকডাউনের সময় আমি আসতে পারিনি, তারপর থেকে প্রত্যেকবারেই সিকিম আমার বাদ নেই। এই 2010 সাল থেকে চলছে। যেটুকু ভিড় ভেবেছিলাম হবে ততটা ভিড় নেই, মোটামুটি স্ট্যান্ডার্ড, খালিই আছে। ওয়েদার হালকা ঠান্ডা, মোটামুটি যেরকম হওয়া উচিত একটা ঠান্ডার জায়গায় সেরকমই ঠান্ডা। মার্কেট কিন্তু আজকে মোটামুটি বন্ধ, কারণ এখানে দশেরার উৎসব চলে, টিকা নেওয়ার উৎসব, তার জন্য এটা চলছে। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো, আর আর আসবো না, কালকে আর একবার আসার প্ল্যান আছে। পারমিটটাও আমাদের আজকে এখান থেকেই তুলতে হবে। আজকে তোলার কথা ছিল, পারমিট একটু ভুল হয়ে গেছে, কারণ পারমিটটা হওয়ার কথা 2 নাইট 3 ডেজ। যেহেতু আমরা সিলরুটে 2 রাত্রি থাকবো, সেই জন্য পারমিটটা 1 নাইট 2 ডেজের করেছিল, তো আমরা 2 নাইটের করাচ্ছি। তো এখান থেকে থাকবো আজকে একটু, আবার কালকে আসবো, এসে আবার বেরিয়ে যাবো। আজকে আর সেরকমভাবে কিছু নেই, এখানে থেকে বেরিয়ে চলো, ভিডিও দেখতে থাকো ভালো করে।